আসন্ন টি-20 বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দল এমন সিদ্ধান্ত নিয়েছে, ভারতে আর বিশ্বকাপ খেলতে যাবে না, তাদের জন্য পাকিস্তানের মতো শ্রীলঙ্কায় ম্যাচ দিতে হবে। এই সিদ্ধান্তে বাংলাদেশ অনড় আছে। এই বিষয়টি আসলে মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সের দলে ভিড়ার পরে এক রাজনৈতিক ইস্যুর কারণে বা কলকাতা যখন তাকে রিলিজ করে দেয়, সেই সিদ্ধান্তের প্রতিপক্ষে বাংলাদেশের এমন সুনামধন্য খেলোয়াড়কে অসম্মান করার কারণে বাংলাদেশ এমন সিদ্ধান্ত নেয় যে ভারতে আর খেলতে যাবে না, তাদেরকে আলাদা পাকিস্তানের মতো আলাদা ভেন্যু যেমন শ্রীলঙ্কায় তাদের ম্যাচ দিতে হবে। এই সিদ্ধান্তে বাংলাদেশ এখনো অনড় আছে। ম্যাচ এখনো সিদ্ধান্ত হয়নি ভেন্যু কোথায় দিবে না দিবে। গতকালকে দেশে আসছিল আইসিসির এক প্রতিনিধি টিম, যেখানে ভারতীয় এক কর্মকর্তা আইসিসিতে ছিল, তাকে বাংলাদেশ ভিসা দেয়নি। যদিও পরবর্তীতে ভিসা দেওয়ার কারণে সে টাইম না পাওয়ার কারণে আর দেশে আসেনি, অনলাইনে তিনি যুক্ত হয়েছিলেন। বাংলাদেশ সেই একই সিদ্ধান্তে অনড় আছে, ভারতে তারা যাবে না, বিকল্প দেশে তাদের ম্যাচগুলো দিতে হবে। এই সিদ্ধান্ত না মানলে পাকিস্তান এমন একটি বার্তা দিয়েছে, বাংলাদেশের সিদ্ধান্ত না মানলে আসন্ন টি-20 বিশ্বকাপ পাকিস্তান বয়কট করবে। এমন সিদ্ধান্তে আমার কাছে মনে হয়েছে যে বড় ভাই ছোট ভাইয়ের জন্য কঠিন এক হুঁশিয়ারি দিয়ে দিয়েছে আইসিসিকে। এখন সিদ্ধান্ত মানার দায়িত্ব আইসিসির। দেখা যাক কি সিদ্ধান্ত হয়, আমরা অবশ্যই দেখতে পাবো। তো আশা করি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হবে, এটা হলেই আসলে ভালো হয়। বাংলাদেশ ভারতে নিরাপদ নয়, যেখানে দর্শক যেতে পারবে না, স্বাধীনভাবে খেলা দেখতে পারবে না, সেখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশকে অন্য কোথাও ভেঙে দেওয়াটা আসলে জরুরি বা ঠিক হবে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।